জয়ন্তর জন্যই কোজাগরীকে ফিরে পাচ্ছে উদ্বেলক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে তোতার কথাগুলোই বারবার ভাবছে উদ্বেলক আর বলে, জানো তো মা, আমার একটা কথা সবসময় মনে হতো যে আমার শিক্ষাতে আমার ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, ওদের নিয়ে আমি একদিন খুব গর্ব করব, আমার অনেক অহংকার হবে। কিন্তু সেই অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে তোতা। তোতা যেভাবে সব কিছু বললো আমি এখনও মেনে নিতে পারছি না। সব কিছুই আমার কাছে কেমন একটা ধোঁয়াশা তৈরি করেছে। তখনই ঠাম্মি বলে, কি করবি বল, মেয়ে তো বড় হয়ে গেছে, ওর সাথে কি আর এখন আমরা পেরে উঠি? ও নিজের জন্য যেটা ঠিক করবে সেটাই হয়তো করবে, এছাড়া আর তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তখনই টিনটিন বলে, আসলে মাই ওকে উৎসাহ দিয়ে দিয়ে আজকে এই জায়গায় নিয়ে গেছে। তোতা এসে বলে, বাবা তুমি এমনটা কেন ভাবছো? হয়তো এর উল্টোটাও তো হতে পারে যে আমার জন্যই তোমার সব থেকে বেশি অহংকার হলো। আমার এই কাজের জন্য তোমার গর্ব হবে একদিন। কথাটা শোনার পরে উদ্যোলক বলে, সেরকম কোনো কাজ যে তুমি করবে এটা আমার কখনোই মনে হয় না তোতা। আর সব থেকে বড় কথা, তুমি যেরকমভাবে ডিসিশন নিয়েছো, এর কদিন পর হয়তো তুমি এটাই বলবে যে যে তুমি ওই ছেলেটিকে বিয়ে করতে চাও। আর তখনই এই কথাটা শোনার পর তোতা বলে, হ্যাঁ অবশ্যই আমি সেটাই বলবো। তাহলে কেন আমি এখন মেলামেশা করছি ওর সাথে? আমি তো ওকে চিনছি, জানছি, ওর সাথে ভাব ভালোবাসা তৈরি করছি, তাই না? ঠাম্মি বলে, তোতাবুড়ি তুমি এই সমস্ত কথা বলো না। এই সমস্ত তুমি কি কথা বলছো? আমি তো ভাবতেই পারছি না যে তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলছো। টিটু তখন বলে, কেন বলবে না ঠাম্মি, কেন বলবে না? এরপর যখন শুরু হয়ে যাবে মায়ের কথা, তখন তো মা উঠে পড়ে লাগবে ওই ছেলেটার সাথেই তোতার বিয়ে দেওয়ার জন্য। খুব ভালো মতন আমি এটা বুঝে গেছি যে তোতা এখন ওই ছেলেটার জন্য জাস্ট পাগল। ও ওর ফিউচার নিয়ে ভাবছেই না, ওই রকম একটা ছেলের পিছনে নিজের সময়কে ইনভেস্ট করছে। এর থেকে চরম ভুল আর কিচ্ছু হয় না। কথাটা শোনার পরেই তখনই তোতা এটা বারবার করে বলতে থাকে, তোমরা ওই ছেলেটাকে এখনও চিনে উঠতে পারোনি, তাই এই কথাগুলো বলছো। এরপর টিনটিনকে বলে, আচ্ছা দাদাভাই, তুই তো সেদিন ওই মেয়েটাকে নিয়ে এসেছিলিস আমাদের বাড়িতে, ওই মেয়েটার সাথে তো তোর রিলেশনশিপ আছে তাই না? তখনই টিনটিন বলে, হ্যাঁ আছে তো। এরপরই তোতা বলে, ওই মেয়েটা যেভাবে বাড়িতে এসে সবাইকে মাপছিল, এরপরে কি আর বাকি থাকে ওর চরিত্র সম্পর্কে জানতে? তখনই টিনটিন প্রচণ্ড রেগে যায় আর বলে, তোতা মুখ সামলে কথা বল, এরপর যদি আর একটাও খারাপ কথা বলেছিস না তাহলে কিন্তু ভালো হবে না। তখনই তোতা বলে, আমি কোনো খারাপ কথা বলেছি বলে আমার মনে হয় না। মা নেই, আমার ভালো লাগছে না। আজকে তোদের এই বকবকারির জন্যই মা বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে, কিভাবে মাকে খুঁজে বার করবো বুঝতে পারছি না। তার মধ্যে তুই এই কথাগুলো বলিস কি করে? তুই এই কথাগুলো একদম বলবি না, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। তখন ঠাম্মি বলে, বুড়ো, তোর মেয়ে যে সমস্ত কথা বলতে শুরু করেছে না, এই সমস্ত কথা আর আমরা মেনে নিতে পারছি না। এই ছেলেটাকে বিয়ে করলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোতার ভবিষ্যৎ নষ্ট হতে দেখতে পারি না। তোতা বলে, আবার আবার তোমরা ভুল করছো। আমি কিন্তু বারবার করে বলছি এই ভুলগুলো তোমরা করো না। তোমরা আমাকে এরকমভাবে ভুল বুঝছো কেন? আমি তো বলছি আসমান একদিন নিজেকে ঠিক প্রমাণ করে দেখিয়ে দেবে যে ও কত বড় মাপের মানুষ আর ও কত ভালো একটা জায়গা তৈরি করতে পারে। আমি তোমাদেরকে বলছি তোমরা শুধু একটু ধৈর্য ধরো, ওকে একটু সময় দাও। কারণ সময় না দিলে কখনো কেউ কিছু করতে পারে না। একদিনে কোনো কিছু তৈরি হয় না, সব কিছুই ধীরে সুস্থে আস্তে আস্তে তৈরি হয়, তার জন্য সময়টা লাগে। এর মধ্যেই টিনটিন বলে, বাহ, ভালো যুক্তি দিচ্ছিস, তোর যুক্তি পেছনে আমাদের কোনো যুক্তি আর খাড়া হবে না, বল তোতা। তোতা তখন বলে, সেটা আর আমি কি করে বলবো বলতো? এর মধ্যেই ফোন এসেছে উদ্যোলোকের কাছে। ফোন করেছে জয়ন্ত আর বলে, স্যার আপনার সাথে একটু দরকার ছিল, আপনি যদি আজকে আমাদের বাড়িতে আসতেন তাহলে খুব ভালো হতো। তখনই উদ্যোলোক বলে, আজকে? আজকে কি করে হবে? অনেকগুলো ক্লাস আছে তো, আর আজকে আমাকে ইউনিভার্সিটি কলেজে যেতেই হবে। তখনই জয়ন্ত বলে, স্যার প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি আসুন না স্যার, আপনার সাথে খুব দরকারি কথা আছে, যেটা আপনি আমাদের বাড়িতে না আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ স্যার একবার অন্তত আসুন। উদ্যোলক তখন বলে, কিন্তু তুমি তো আজকে আসবে, কলেজেই না হয় বলে দিও। কিন্তু জয়ন্ত তখন বলে, না না স্যার, সেটা হবে না, খুব গুরুত্বপূর্ণ কথা তো, তাই বাড়িতে এসে বললেই ভালো হবে। আর আপনি কিন্তু আজকে আমাদের বাড়িতেই খাবেন, রাখছি স্যার তাহলে। এরপর ঠাম্মি বলে, কি হয়েছে রে বুড়ো, কে ফোন করেছিল? তখনই জয়ন্তর কথাই বলে উদ্যোলোক আর বলে, বুড়ো না মা, আমার এক ছাত্র জয়ন্ত, সে তো এখন আমাদের কলেজেই আমার কলিগ হয়ে এসেছে। সে জয়ন্ত বলছে কি নাকি দরকার আছে আমার সাথে, আর খুব দরকারি কথা, যেটা কিনা বাড়িতেই শুধু বলা যাবে।
আর টিনটিন তখন বলে বাপরে, এমন আবার কি দরকার পড়লো? আর তখন উদ্যোলোক বলে আবার এটাও বললো ওর বাড়িতে নাকি আমি খাবো। এদিকে বলছে দরকার, আবার বলছে ওই বাড়িতে গিয়ে খাবো, এটা ঠিক বুঝতে পারলাম না। তখনই ঠাম্মি বলে দেখ আবার কোনো দরকার আছে হয়তো, তা তুই কি ঠিক করলি, যাবি? উদ্যোলোক বলে যেতে তো হবেই, এতবার করে বলেছে, না গেলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে, তাই আমি যাব। ঠাম্মি তখন বলে ঠিক আছে তুই তাহলে যা, কি বলবো আর, তোর মেয়ের কথা আর ভাবিস না। তখন উদ্যোলোক বলে কি বলবো আর মায়ের, আমি তো এটাই বুঝতে পারছি না যে মেয়ে যেভাবে বাড়াবাড়ি শুরু করছে, আসলে ও না নিজের মাকে খুঁজতে খুঁজতে কেমন একটা হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গিয়ে হয়তো আসমানের সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে, এছাড়া আর কিচ্ছু না, আমি বলে দিলাম। এর মধ্যেই জয়ন্ত এসে কোজাগরীকে জিজ্ঞেস করে দিদি সমস্ত রান্নাগুলো হয়ে গেছে? কোজাগরী তখন বলে হ্যাঁ ভাই, এই তো সমস্ত রান্না হয়ে গেছে, তুমি যে আসবে তাকে একটু বেড়ে দিও, তাহলেই হবে। তখন জয়ন্ত বলে হ্যাঁ হ্যাঁ, বাকিটা আমি সব করে নিতে পারবো, ও কোনো অসুবিধা হবে না। আচ্ছা দিদি, তুমি আসবে তো সামনে? তখন কোজাগরী বলে না ভাই, তুমি তো জানো আমি বাইরের লোকের সামনে খুব একটা যেতে পছন্দ করি না, আমি ঘরেই ভালো থাকবো, তোমরা না হয় এখানে কথা টথা বলে নিও। এরপরই কোজাগরীর সাথে কথা বলতে আরও ভালোবাসে জয়ন্ত, কারণ কোজাগরী আজকেই চলে যাবে বাড়িতে। সে সমস্ত নিয়েই জয়ন্তর মনটা খারাপ। আর জয়ন্ত তখন বলে দিদি, তোমাকে তো নিজের দিদির মতন ভালোবেসেছি, নিজের দিদির সম্মানটা তোমাকে দিয়েছি, কারণ তোমাকে আমার নিজের দিদি বলেই মনে হয়। আচ্ছা তুমি আমাকে কোনোদিনও ভুলে যাবে না তো? কোজাগরী বলে এই দেখো, আবার এই সমস্ত কথা আসছে কেন? তোমাকে আমি ভুলবো কেন? তোমাকে কিসের জন্য আমি ভুলে যাব? তুমি যে এরকমভাবে আমার উপকার করেছো, আমার দেখাশোনা করেছো, খেয়াল রেখেছো, আমি কি তোমাকে কখনো ভুলে যেতে পারি? তোমার বাড়িতেই তো থাকবো, মানে যতদিন তুমি রাখবে আর কি। জয়ন্ত তখন বলে না গো দিদি, সেটা কি আর হয়? আমি তোমাকে আমার কাছে রাখতে চাইলেও সিচুয়েশান তোমাকে আমার কাছে থাকতে দেবে না গো দিদি। আর কোজাগরী তখন বলে কেন বলো তো? আর এই সমস্ত কথাই বা বলছো কেন? আচ্ছা আজকে কে আসছে জানতে পারি? তোমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসছে? তখনই জয়ন্ত বলে না না, শ্বশুরবাড়ি থেকে না, আমার একজন চেনা জানা আসছে, অনেক বছরের সম্পর্ক, আমার বাবার মতো বলতে পারেন। তখনই কোজাগরী বলে আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। শোনো, আমার একটাই কিন্তু ভয় হচ্ছে, বেড়ে দেখাশোনা করে খেতে পারবে তো? তাকে খেতে দিতে পারবে তো? জয়ন্ত বলে কেন পারবো না, অবশ্যই পারবো। মনে মনে জয়ন্ত খুব কষ্ট পায় আর বলে তোমাকে ছাড়তে একদম ইচ্ছে করছে না দিদি, কিন্তু কি করব, প্রকৃতির নিয়ম যে এটাই, তোমাকে তোমার মানে শ্বশুর বাড়িতে যেতেই হবে, তোমার হাজব্যান্ডের কাছে ফিরতেই হবে। এরপরেই কোজাগরী বলে এই প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত, দেখো তোমাকে চিনি না জানি না, কি সুন্দর তোমার সাথে রয়েছি, যাদেরকে চিনি জানি তারা আমার জন্য চিন্তা করছে ঠিকই, কিন্তু আবার এটা জানে যে মা নেই মানে এখন ভালো আছে। এরপরেই জয়ন্ত বলে এসব কথা থাক না দিদি, শোনো না, তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। কোজাগরী বলে হ্যাঁ, এক্ষুনি তোমার গেস্ট আবার চলে আসবে, আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই। উদ্যোলোকও বেরিয়ে পড়ছে। আর জয়ন্ত মনে মনে ভাবে আজকে আমার জন্যই স্যার তার স্ত্রীকে খুঁজে পাবে, আমার নিজের জন্যও খুব ভালো লাগছে যে স্যারের কোনো কাজে অন্তত আমি একটু আসতে পেরেছি।